গুপ্তচর কবির ফিরে এসেছে, আর এবার তার মিশন আরও বড়, সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। পিতাসম পরামর্শদাতা কর্নেল লুথরের সতর্কবাণী যেন ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ালো। তবে এক্ষেত্রে কঠিনই নয়, দর্শকদের পর্দায় আটকে রাখাটা এখানে কার্যত অসম্ভব। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি ওয়ার 2 এক ঝলমলে অথচ বিরক্তিকর স্নুজফেস্ট ছাড়া আর কিছু নয়। শুরুতেই জাপানের দোজো স্টাইল প্রাসাদে কবিরের প্রবেশ আর পোশাক পরা অসংখ্য অতিরিক্ত চরিত্র, সবকিছু যেন অত্যধিক চোখ ধাঁধানো, তবে ভিতরে ফাঁপা। দৃশ্যটা হাই অকটেন হওয়ার কথা, কিন্তু নতুন কিছু খুঁজে পাওয়া গেল না। এটা ঋত্বিক রোশনের দোষ নয়। 2019 সালের ওয়ারের পর ফিরে এসে এজেন্ট কবির হিসেবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু চিত্রনাট্যে এমন খেলো যে একটিও দৃশ্য দর্শককে চমকে দিতে পারেনি। তরবারি চালিত যোদ্ধা দৃশ্য, ক্রাউচিং টাইগার আর কিলবিলের অনুকরণ, কম্পিউটার নির্মিত কুকুর সরাসরি জন উইকের কথা মনে করিয়ে দেয়। আর কবির বিক্রম নাচের দৃশ্য যেন প্রথম ওয়ারের টাইগার শ্রফা হৃত্বিক জুটিরই প্রতিধ্বনি। ইনটিআর জুনিয়র সিকুয়েলে সমান স্ক্রিন টাইম পেলেও নাটুনাটুর জাদু এখানে নেই। হৃত্বিক সবসময়ের মতোই এনার্জেটিক, কিন্তু জুটির কেমিস্ট্রি বিস্ময়করভাবে ফিকে। সবচেয়ে বড় সমস্যা, গল্পে অতিরিক্ত মেলোড্রামা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকাশ, সমুদ্র, তুষার সব পেরিয়ে কল্কি নামের জলমাথাওয়ালা ভিলেনের মোকাবিলা, যে একসঙ্গে পাকিস্তান, চীন, বাংলাদেশ সহ একাধিক দেশের হয়ে কাজ করছে, যেন পুরো ভূরাজনীতি এক ছবিতে গুঁজে দেওয়া হয়েছে। এনটিআর জুনিয়রের অ্যাকশন ভঙ্গি মনে করায় রামচরণের RRRকে। কিয়ারা আদবানি সেনা অফিসার কাব্বার ভূমিকায় গল্পে কিছু মশলা যোগ করার চেষ্টা করেছেন, কিন্তু পুরুষ প্রধান প্লটে তার অবদান সীমিত। অনিল কমন অ্যাকশন স্যুটে ফিট, কিন্তু তার মেশিনগান পিঠের দৃশ্য সরাসরি অ্যানিমেলের কথা মনে করিয়ে দেয়। প্রথম ওয়ার খুব আহামরি না হলেও সেখানে কিছু সতেজতা ছিল। হৃত্বিকের আপনালি চুল, ব্রনস্টোনের রোদ ঝলমলে দৃশ্য, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পাঠানের স্পুফিয়ার অ্যাকশনের মধ্যে ভারসাম্য তৈরি করেছিলেন। কিন্তু ওয়ার 2 আয়ন মুখার্জির পরিচালনায় এতটাই নিস্তে যে দর্শক বোর হয়ে পড়বে। কেবল শেষের ঝলকে কিছু প্রাণ ছিল। একদিকে কবির বিক্রমের প্রসম্ভাব্য প্রত্যাবর্তন, অন্যদিকে ববি দেওল, আলিয়া ভাটের আলফার টিজার, হয়তো ওটাই আসল মজা দেবে।